তো মার্চ মাসটাই কিন্তু ভর্তি ভর্তি বাংলাদেশি সিনেমার কন্টেন্ট এসেই যাচ্ছে এবং আমিও ভাই হাঁপিয়ে যাচ্ছি মানে রিয়্যাক্ট করতে করতে, এবং যে কটা আসছে সব কিছুই কিন্তু বেশ প্রমিসিং লাগছে। তো এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো, দুটো, একটা গানের রিয়াকশান দেবো এবং একটা টিজার নিয়ে রিয়াকশান দেবো। জিনিস দুটো বেশ 2-3 দিন আগে এসছে এবং আমার ভিডিও করা হয়নি কারণ দোল ছিল এবং ভাই একটু মজা করছিলাম। এটা ভিডিও বানাতেও মজা লাগে, বাট একটু মজা করছিলাম। তো যাই হোক, স্ক্রিনসন একটা শহরের ছেলে, এবং ফার্স্টে যদি কথা বলি দ্বিধা বলে গানটা নিয়ে, যেটা বরবাদ থেকে ড্রপ করা হয়েছে। সো ওই গানটার আমি একটা টিজার যেটা বেরিয়েছিল সেটা রিয়াকশন দিয়েছিলাম, এবং দাঁড়া চোখটা চুলকাচ্ছে। হ্যাঁ, তো দ্বিধা বলে যে গানটা বেরিয়েছে সেই গানটা টিজার লেভেলে আমি দেখে বলেছিলাম গানটা কিন্তু বেশ একটা সুদিং ভাইব দিচ্ছে। তো পুরো গানটাও যখন শুনলাম আমার গানটা ওরকম বেশ সুদিং ভাইব লেগেছে। দেখো সিনেমাটার নিচেরটা তো খুবই মানে ভাইলেন্ট টাইপের, মারছে, গলা কেটে দিচ্ছে, রক্ত রক্ত পড়ছে, কিন্তু সেই জায়গায় মানে এই গানটা যখন আসবে এটা ব্রিদার হিসেবে আসবে, ঠিক আছে? সো সেইটা বেশ ভালো লাগছে। এটা খুবই মিষ্টি টাইপের গান, এটা স্লো গান, মেলোডিয়াস গান। দেখো গানটা টু বি অনেস্ট আমি শুনে মানে এরকম বলতে পারবো না যে খুব ভালো লেগেছে, মারাত্মক লেগেছে, সেটা মিথ্যা কথা বলা হবে। বাট ইয়া, গানটা ঠিকঠাক একটা ডিসেন্ট টাইপ, মানে তুমি শুনলে এবং ভালো লাগছে, এবং বেশ জিনিসটাকে ভালো করে সুদিংভাবে জিনিসটাকে শ্যুট করা হয়েছে, মানে চোখে একটা শান্তি টাইপের লাগছে। এবং শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং ইদিকা পালকেও দেখতে পাচ্ছি। শাকিব খান মানে দেখাচ্ছে ইদিকা পালের অফিসে হয়তো ঢুকে যাচ্ছে বডিগার্ড নিয়ে, অফিসে বডিগার্ড নিয়ে ঢুকে যাচ্ছে। যাই হোক ভাই, এটা হয়তো ক্যারেক্টারটা সোয়াগ, বাট ঠিক আছে, সেরকম সোয়াগ নিয়ে আর কি অফিসের মধ্যে ঢুকে যাচ্ছে। অফিসে ভাই বডিগার্ড নিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে ভাই, হয়তো নিজেরই অফিস, সেটাও হতে পারে। তো সেটা যাই হোক, কিন্তু প্রীতম হাসান যেহেতু গানটা গেয়েছে, গানটা কিন্তু বেশ শুনতে বেশ ভালোই লাগছে। এবং দেখো এটা তো একটা ফার্স্ট গান বেরোলো, এরকম হয়েছে। এবার প্রীতম হাসান যেহেতু তুফান আগের বছরই এত ভালো একটা অ্যালবাম দিয়েছিল এবং গানগুলো এত চার্টবাস্টার ছিল, আমি এক্সপেক্ট করছি মানে বড়বাজার থেকেও কিন্তু সেরকম একটা কোনো গান পেতে, ঠিক আছে? যেমন লাগে উড়াধুরার মতো একটা কোনো যদি গান আসে বড়বাদে, ভাই মজা এসে যাবে কিন্তু, ঠিক আছে? তো ওরকম কিছু একটা এক্সপেক্ট করছি। বাট এটা তো একটা রোম্যান্টিক সোলফুল টাইপের গান, এখানে দেখাচ্ছে ও আসছে। আমি যেটা বলেছিলাম এটা একটা সেই ফেসটা হয়তো, বুঝলে তো, মানে যে হিরো তো খুব মানে কথা কথা শোনে না, একদম ইয়ে টাইপের। তারপরে ওর লাইফে ইদিকা বল কোনোভাবে আসছে এবং ইদিকা বলের সঙ্গে ইন্টারাকশনের পর একটা সফট কর্নার বেরিয়ে আসছে, আমাদের হিরো একটা সফট কর্নার বেরিয়ে আসছে এবং হিরো চাইছে হয়তো চেঞ্জ করতে। আমরা দেখতেও পারি ওর বাড়িতে এসে ইদিকা বল সবাইকে চকলেট দিচ্ছে এবং শাকিব খান একটা মাঞ্চ ধরিয়ে দেয় এবং শাকিব খান মাঞ্চটা নিয়েও নেয়, তারপরে হয়তো মাঞ্চটা খেয়েও নেয়, মানে গ্যাংস্টার মাঞ্চ খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো? মানে মানে একটা সফট কর্নার আর কি বেরিয়ে আসছে। কিন্তু তারপরেই হয়তো আমাদের এখানে যিশুদা হয়তো কিছু একটা স্ক্যাম করে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে মনে হচ্ছে। তারপরেই মানে আমাদের হিরো আবার সফট কর্নারটা ভেঙে আবার মাঞ্চের মতো আওয়াজ বের করে আরাম হয়ে যাচ্ছে। তো এটাই আর কি হতে চলেছে, এরকম মজা করে বললাম, মজা করলাম বলে কিন্তু আবার হেট করো, ঠিক আছে? আমার কিন্তু বেশ ভালোই লাগছে, ঠিক আছে? মানে জাস্ট একটু মজা করে বললাম ভাই, নাহলে একটু ভিডিওটা বোরিং হয়ে যাবে। এবং লাস্টে আমরা একটা শর্ট দেখতে পাচ্ছি গানটা, যেখানে একটা গাড়ি টাইপের মানে গিফট করছে আর কি শাকিব খান ইদিওবালের ক্যারেক্টারটাকে এবং তার বাড়িতে নিয়ে এসছে। এবারে দেখো ওই সিনটা দেখে কিন্তু আমার খুব ডিরেক্টলি মানে অ্যানিমেলের কথা মনে পড়ছে। আমি জানি না সিনটা একদম সিমিলার হবে না কিছু, কিন্তু এটা কিন্তু তাহলে একটা গল্পের যেহেতু অনেক ইন্সপিরেশন দেখা যাচ্ছে, গল্পের একটা অ্যাঙ্গেল আমি প্রেডিক্ট করছি, এটা কিন্তু হতে পারে হয়তো হয়তো ইদিকা বলো হয়তো ভিলেন সাইডে আছে, শাকিব খানকে চিট টাইপের করছে, ধোকা টাইপের দিচ্ছে, দেখা যাক দেখা যাক, সেটা তো আরও ট্রেলার আসলে এবং সিনেমা দেখলে বোঝা যাবে। বাট ইয়া, গানটা আমার ঠিকঠাক লেগেছে এবং গানের যে লাইনটা আছে, হুক লাইনটা যেটা আছে, কখনো বুঝি না কি কখনো বুঝি না তুমি ভালোবাসো, ওইটা যেটা আছে একটু গান ফান করে দিচ্ছি, যাই হোক ওটা কিন্তু বেশ ভালো লাগছে। সো হ্যাঁ, গানটা আমি ওভারঅল একটা বেশ ভালোই গান বলবো, খুব মারাত্মক আহামরি কিছু না। এবং তুফানের আপকামিং অ্যালবাম থেকে যে গানগুলো আছে সেগুলো নিয়ে আমি এক্সপেকটেশন একটু হাই রাখছি। সো দেখা যাক কীরকম কী হয়। এবং তুফানের টিজার রিয়াকশন কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা চাইলে চেক আউট করে নিতে পারো। এবারে যদি পরের টপিকটা নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে জঙ্গলি বলে একটা সিনেমার টিজার আছে। এবং এই টিজারটা যে হিরো আছে তার আমি আগে কোনো কাজ দেখিনি, এবং যে আগের এই সিনেমাটা যে প্রোমোগুলো এসেছিলো সেগুলো দেখে কিন্তু পুরো একটা ওই কবির সিং মার্কা ভাইব আসছিল, ঠিক আছে? মানে ওই একটা পোস্টারের ওপরে গিয়ে, একটা মেয়ের পোস্টারের ওপরে গিয়ে কিছু একটা ছেলেটা করে দিচ্ছে। সো ওটা দেখে একটু মানে ওই কবির সিং মার্কা ভাইব আসছিলো। বাট এই টিজারটা যখন দেখলাম,
এটা কিন্তু টেবিলের আওয়াজ হলো, ঠিক আছে, এই টেবিলটা এরকম ধাক্কা লাগলো তাই জন্য একটা আওয়াজ হলো। হ্যাঁ, সো টিজারটা যেটা দেখলাম, এই টিজারটা দেখার পরে কিন্তু মানে আমি বলেছিলাম হয়তো ওই টাইপেরই কিছু একটা হবে, বাট না ভাই, সারপ্রাইজিংলি টিজারটা একটু অন্য রকমের লাগলো, মানে বেশ। হ্যাঁ দেখো, ওই অ্যাকশান ফ্যাকশান ওই সব তো আছে, ঠিক আছে, বাট আমি যেরকম প্রেডিক্ট করছিলাম হয়তো জিনিসটা হবে, কিন্তু সেটা কিন্তু না। কারণ এখানে দেখানো হচ্ছে, দেখো একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল আছে, এবার সেটা আমি জানি না যে বাচ্চা মেয়েটা কিসের ক্যারেক্টার। প্রথমে তো রনেসটা রুডনেসটা খুবই দেখানো হচ্ছে টিজারে, তারপরে তার দেখানো হচ্ছে তার একটা সফট কর্নার আসছে, এখানেও একটা সফট কর্নার আসছে, কিন্তু এখানে একটা বাচ্চা মেয়ের সঙ্গে অবভিয়াসলি তার সঙ্গে রিলেশন, ওরকম রিলেশন নেই, বাট সে হয়তো তাকে কোনোভাবে প্রোটেক্ট করছে, তার মা হয়তো মারা গেছে, যার সঙ্গে এই ছেলেটার আবার কোনো কানেকশন ছিল। তো এবং এখানে দেখা যাচ্ছে আমাদের হিরো কিন্তু কোনো বন্দুক বা কোনো ইয়ে চালাচ্ছে। দেখো শাকিব খানের ক্যারেক্টারটা হচ্ছে গ্যাংস্টার, পয়সাওয়ালা, আর এ হচ্ছে, এও কিন্তু গ্যাংস্টার না, এ হচ্ছে স্টার। স্টার যে কিন্তু কোনো বন্দুক বা তলোয়ার কিছু আনছে না, সে আনছে হচ্ছে একটা ব্যাট। বাট এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে একটা হিরো যদি ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে মারে, ভাই গরমে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, মানে ফ্যান অফ করে ঘাম হচ্ছে আমার, এটা অডিও কোয়ালিটি ক্লিয়ার আছে, এইটুকুনি এফর্টের জন্য, এই এফর্টটার জন্য তোমরা ভিডিওটা দেখছো, লাইক এবং সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ঠিক আছে। আমি আজ জানি না, একটু ভিডিওতে একটু ডেভিয়েট হয়ে যাচ্ছি, বাট টিজারটা দেখাচ্ছে যে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে মারছে এবং একটা র্যাপ বাজছে আবার, জঙ্গলি ওটা আসছে, র্যাপটা বেশ ইন্টারেস্টিং লাগছে শুনতে। এবং হিরোর যে লুকসটা আছে, সেই লুকসটা আমরা দেখেছি অনেক জায়গাতেই দেখেছি, দশরাতে নানি লুকস ওরকম ছিল, এবং পুষ্পা, হ্যাঁ মানে ওই টাইপের একটা টক্সিক মেল গাই টাইপের একটা লুকস আছে। এবং এই টাইপের সিনেমা এত দেখে নিয়েছি না, কারণ এখন আর এই লুকস ফুকসে মানে আলাদা রকম কিছু এক্সাইটমেন্ট দিচ্ছে না। এবার সিনেমাটা যদি ইটসেলফ ভালো হয় তখন সেটাকে নিয়ে প্রশংসা করা যাবে। এবার জানি না আমাদের এখানে রিলিজ করবে কি না, যদি করে তাহলে দেখবো, যদি না করে তাহলে একটু ওয়েট করতে হবে। কারণ আমি এই হল প্রিন্টটা না ঠিক দেখতে হয় না, একটু হল প্রিন্টে একটু স্ক্যাম লাগে, ছবি ফেটে ফেটে যায়, তো তাই আমি হল প্রিন্ট একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, টিজারটা বেশ ভালো লাগছে, এবং টিজারে কিন্তু ওকে বলেই দেওয়া, ও নিজেই বলেই দিচ্ছে ভাই বা কবির সে জঙ্গলি। তো ঠিক আছে, বলেই দিচ্ছে যখন যে আমার পুষ্পাও না, আমি কবির সিংও না, বাট ওদেরই প্রোটোটাইপ, কিন্তু এটা বেটার ভার্সন। সো জঙ্গলি টিজার ওয়াজ প্রিটি নাইস। আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম, অন্য কিছু এক্সপেক্ট করছিলাম, বাট এই বাচ্চা মেয়েটার অ্যাঙ্গেলটা ঢুকে কিন্তু জিনিসটাকে একটু একটা আলাদা এজ দিচ্ছে। এবার দেখা যাক আপকামিং ওর থ্রিলার বা কিছু আসলে সেটা নিয়ে ডিটেলে কথা যাবে। এবং যারা ধরো শাকিব খানের ফ্যান্স আছো, এবং যারা ধরো এই জঙ্গলি হিরোর ফ্যান আছো, তারা কিন্তু নিজেদের মধ্যে এই ঝগড়া করো না। দেখো বাংলাদেশ থেকে দুটো, তোমাদের ইন্ডাস্ট্রি থেকে দুটো ভালো মানে এরকম টাইপের স্ট্যান্ডার্ডের কাজ এসছে, ভালো কি খারাপ সেটা করে দেখা যাবে, কিন্তু যাই হোক এরকম কাজ এসছে যেগুলো দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং আমি মানে ইন্ডিয়া বাংলাদেশ, আমি মানে বাংলা দুটো একইভাবেই কনসিডার করি। যাই হোক, আমি দেখো দুটোকেই মানে নিউট্রাল হিসেবে দেখছি, মানে যেটা ভালো সেটা খারাপ দুটো হিসেবেই বলছি। তো তোমরা ফ্যান্স হয়ে একে অপরকে মানে হেট করো না, মানে অন্য সিনেমাকে তোমরা একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে, এটাই বলো। আমার এটাই ছিল, গানটা আমার ঠিকঠাক লেগেছে, টিজারটা আমার বেশ ভালোই লেগেছে। এবং হ্যাঁ, লুকিং ফরওয়ার্ড আর কী আসে, এই মানে 3টে সিনেমা আসছে ভাই, বরবাদ, দাগি, জঙ্গলি, সো 3টেই বেশ প্রমিসিং লাগছে, এবং 3টে কিন্তু এক টাইপের অডিয়েন্সকে কেটার করছে। দেখা যাক কী হয়। এই 3টে নিয়ে একটা ডিটেল কম্প্যারিজন টাইপের ভিডিও বানাবো ভাবছি, তার জন্য একটু টাইম লাগবে, দেখি ট্রেলার ফেলার আসার পর বানাই না আগে বানাই। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো ভাই, একটা ভিডিও বানাচ্ছি মানে এফোর্ট দিয়ে, সো সাবস্ক্রাইবটা করে রাখো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর লাইকটা করে দেবো, তাতে কী হবে, বুঝতে পারবো যে লোকের ভিডিওটা ভালো লাগছে, তো আমি আরও ভিডিও বানানোর একটু মোটিভেশন করবো। সো জাস্ট লাইকটা ক্লিক করে দিও। অ্যান্ড তোমাদের যারা বন্ধুরা আছে, যারা সিনেমাটির দেখে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, একটু ভালো লাগবে আমার, মন থেকে খুশি পাবো। হ্যাঁ, একটু বেশি ছ্যাবলামো করলাম ভিডিওটাতে, ঠিক আছে, একটু চলে। জঙ্গলির টিজারে একটু জঙ্গলি পানা না করলে হয় না, ঠিক আছে। তো যাই হোক, স্ক্রিন সব একটা শহরের ছেলে, খুব শিখিয়ে দেওয়া হচ্ছে অন্য ভিডিওতে। বাই। তুমি ভালোবাসো নাকি সাবস্ক্রাইব করো না, করে দাও ভাই।